দেখো প্রথম অঙ্কটা কি বলছে, একটি বাসকে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে 30টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত দিচ্ছে 2:1, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? ঠিক আছে, তাহলে 1 টাকার 25 পয়সা মিলিয়ে আছে, 1 টাকা আছে, আর কি আছে 25 পয়সা আছে, ওটা না 1 টাকা 25 পয়সার মূল্যের অনুপাত কতগুলো আছে মোট? টোটাল 30টা মুদ্রা আছে, 30টি আছে। তো মূল্যের অনুপাত কত দিয়ে আছে, যে মূল্য কত টাকা, মূল্যের অনুপাত মানে মূল্য মানে কত টাকা, ঠিক আছে। 1 টাকা 2 টাকা থাকলে 25 পয়সা থাকবে 1 টাকায়, ঠিক আছে। কিন্তু এইখানে কি দিয়ে আছে 30টি, মানে এটা সংখ্যা, এটা কি 30টি মানে একটা সংখ্যা, টাকা তো নয়। তাহলে অনুপাতটা দিয়েছে টাকার অনুপাত, কিন্তু আছে কি সংখ্যা টোটাল। তাহলে তোমাকে মূল্যের অনুপাত থেকে করলে তো হবে কি না, তোমাকে কী আনতে হবে সংখ্যা। টাকা এই মুদ্রার অঙ্কে এইটি একটি মানে এইটি প্রথমে মূল্যের অনুপাত দেওয়া থাকবে কোথাও, এখানে সংখ্যা থাকবে, তাহলে তোমাকে সংখ্যার অনুপাত দিয়ে করতে হবে। কোনো সংখ্যার অনুপাত এখানে দেওয়া থাকবে, এখানে কী করতে হবে, দেখবে মূল্য দিয়েছে এত টাকা দিয়েছে, তার মধ্যে তোমার মূল্যের অনুপাত করতে হবে, মূল্য থেকে সংখ্যা আসতে হবে, সংখ্যা থেকে মূল্য দিতে হবে। আচ্ছা, এবার 1 টাকার কয়েন, ঠিক আছে, 2 টাকা তোমায় করতে হবে, তাহলে তুমি কটা 1 টাকার কয়েন দিবে? এখানে আমি তো বলি 2 টাকা তুমি নামাও, 1 টাকার কয়েনে নিশ্চয়ই তুমি 2টা 1 টাকার কয়েন দেবে, বটে। 25 পয়সার কয়েন তোমায় কত করতে হবে? 1 টাকা করতে হবে। 25 পয়সার কয়েন 1 টাকা করতে হলে তোমায় কটা নামাতে হবে? এখানে 25 25 25 25 4টা নামাতে হবে, তাই তো 25 4 100, তাহলে তোমার এখানে কটা নামাতে হবে? 4টা, ঠিক আছে। তাহলে সংখ্যার অনুপাত কী হবে? 2:1, মানে 2টি আর 4টি, বলে না, দুটি 1 টাকা দিলে 2 টাকা, 4টি 25 পয়সা দিলে 1 টাকা। তাহলে এটা 2:4 সংখ্যার অনুপাতটা, তার মানে এটা 1:2। তো সংখ্যার অনুপাত দাঁড়ালো 1:2। কতগুলো সংখ্যা আছে? 30টা মুদ্রা আছে, ঠিক আছে। কী খুঁজেছিল? 1 টাকার মুদ্রার সংখ্যা। 1 টাকাটা কোনটা? প্রথমটায় আছে, তাহলে আমি লিখবো প্রথমটা, লিখবো 1 টাকা যেটা আছে, প্রথমে 1 টাকাটা আছে, তারপর যে অনুপাতগুলো আছে সেগুলো যোগ করে দেবো, 1:2 দিয়ে 30টা দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে 1/3 গুণিত কত? 30, 3 দশে কত? 30, তার মানে 10টি। 1 টাকার মুদ্রা কত আছে? 10টা আছে, বুঝে গেল। দুয়েরটা, একটি বাসকে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলে 180 টাকা আছে, তাই তো, তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে 50 পয়সার সংখ্যা কত? তো কী দিয়ে দুইয়ের অঙ্কটা কী আছে না, 1 টাকা 25 পয়সা 50 পয়সা 25 পয়সা, তাহলে লেখো 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, 3 রকমের পয়সা আছে। তো 1 টাকা কত আছে, কত রকম আছে সংখ্যার অনুপাত দিয়ে আছে, সংখ্যার অনুপাত কত দিয়েছে? 2:3 কত 4, তাই তো। আর দিয়ে আছে মোট কত? 180 টাকা, মোট কী দিয়ে আছে? 180 টাকা। তাহলে নিশ্চয়ই টাকার অনুপাতে আনতে হবে সংখ্যা থেকে, টাকার অনুপাত। এবার বলো 1 টাকার কয়েন যদি, এগুলো টি সংখ্যা মানে টি আছে, 1 টাকার কয়েন 2টি আছে, তার মানে মোট কতগুলো টাকা আছে? 1 টাকার কয়েন 2টি থাকলে 200 পয়সা, পয়সা করে দিচ্ছে। 1 টাকার কয়েন 2টি টাকা, তার মানে 2 টাকা আছে, তার মানে 200 পয়সা আছে, ঠিক না। 50 পয়সার কয়েন কত আছে? 3টে আছে, তার মানে 50 পয়সার কয়েন 3টে নামালে এখানে কত টাকা থাকবে? 1.5 টাকা থাকবে, কিংবা আমি 150 পয়সা লিখতে পারি, 150 পয়সা। কিন্তু পয়সায় করছি সবগুলো। 25 পয়সা কটা আছে? 4টা, 25 4 100, মানে 100 পয়সা, 100 পয়সা, ঠিক আছে। তাহলে এটা কত হবে টাকার অনুপাতটা? 2:20:15:10, 5 দিয়ে কাটো, 5 4 20, 3 আর 5 2 10, ঠিক আছে। কিসের চেয়েছিল? 50 পয়সার সংখ্যা, তাই তো, 50 পয়সার সংখ্যা। তো 50 পয়সা মাঝখানে আছে, তো মাঝখানটা উপরে রাখবো, 3টে উপরে রাখবো, বাকি অনুপাতগুলো কী করবো? যোগ করবো, 5 3 2 দিয়ে 180-র সাথে গুণ করব, মোট যেটা থাকবে সেটা গুণ। এটা আনুপাতিক ভাগার বলে, 9 আর 180, 3 60, 60 টাকা, তাই তো। ষাট টাকা হয়েছে, এটা টাকা এসছে 60 টাকা। এবারে কিন্তু তোমাদের অঙ্কে কী দেওয়া আছে? 50 পয়সার সংখ্যা কত? 50 পয়সার সংখ্যা কিন্তু 60 টাকা নয়, এটা টাকা তো বেরোচ্ছে কত? 50 পয়সা মিলাই কত আছে? 60 টাকা আছে। 50 পয়সাগুলো মিলিয়ে যদি 50 পয়সাগুলো আলাদা করে আমি থোক করি, সাজাই,
তাহলে এখানে কি দেখব 60 টাকা 50 পয়সাটা মিলে আছে, ঠিক আছে। তো কতগুলো 50 পয়সা থাকবে 60 টাকা করতে, কতগুলো 50 পয়সা লাগবে? নিশ্চয়ই ডবল লাগবে। 50 পয়সার সংখ্যাটা কত হবে? 60 গুণিত 2। 1 টাকা করতে গেলে 50 পয়সা কটা লাগে? 2টা লাগে। 60 টাকা করতে গেলে আরও ডবল লাগবে তার, 120টি। 120টি 50 পয়সা মিললেই কত হবে? 60 টাকা হবে, ঠিক আছে। 3-এরটা দেখো, বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? তাহলে 1 টাকা ইজডু 50 পয়সা ইজডু 10 পয়সা, তাই বোঝা গেল। কী আছে অনুপাত? 3:4:10। এটা আছে সংখ্যার অনুপাত। এটা কিসের অনুপাত আছে? সংখ্যা। আর তোমার এখানে কি দিয়ে আছে? মোট টাকা। মোট টাকা, টাকা দিয়ে আছে কত? 102 টাকা। তার মানে এখানে সংখ্যা দিয়েছে, এখানে টাকা দিয়ে আছে। তার মানে তোমাকে এখানে টাকার মূল্যের অনুপাত বা টাকার অনুপাত করতে হবে। মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত কী হবে? তিনটি যদি এটা টি নিশ্চয়ই, 3টি যদি 1 টাকা থাকে কত পয়সা হয়? 300 পয়সা। 3 টাকা মানে 300 পয়সা। 4টা 50 পয়সা মানে 4×5 20, 200। আর 10টা যদি 10 পয়সা থাকে মানে 10 10 কত? 100 পয়সা। তার মানে কত? 3:2:1, তাই তো। এবারে কী খুঁজেছে? 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সা শেষে আছে, তার মানে একটা উপরে রাখবো। 3 + 2 + 1 গুণিত কত? 102। 1 3 4 5 6, 4 5 6, 6 × 102, 6 × 6 742 মানে 17 টাকা, তাই তো। 10 পয়সা নিয়ে কত আছে? 17 টাকা আছে। 10 পয়সা মিলায় কত আছে? 17 টাকা। তাহলে 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সার সংখ্যা কত হবে? 17 টাকা আছে। 17 টাকা করতে গেলে 10 পয়সার সংখ্যা মিলে কত করতে হবে? 1 টাকা করতে গেলে 10 পয়সা মিলে কত করতে হবে? 10টা 10 পয়সা দিলে তবে যে 1 টাকা, তাই তো। 10টা যদি আমি 10 পয়সা দিই তবে 1 টাকা হয়। তাহলে 17 × 10 মানে 170টা যদি 10 পয়সা দিই তবে আমার কত হবে? 17 টাকা হবে। মানে 170টি, তবে তো 170 × 10 মানে 1700 পয়সা হবে, তবে 17 টাকা হবে, তাই না? চার অঙ্ক দেখো, 4 অঙ্কের কী বলেছে? একটি বাসকে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিশিয়ে 578টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত দিয়ে আছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাই তো। তাহলে 1 টাকা ইজডু 50 পয়সা ইজডু 25 পয়সা, 25 পয়সা। 1 টাকা কত দিয়ে আছে? কী আছে না? সংখ্যার অনুপাত, মূল্যের অনুপাত দিয়েছে। মূল্যের অনুপাত কত দিয়েছে? 13:11:7। আর দিয়েছে 378টি মুদ্রা, ঠিক আছে। এবার মূল্যের অনুপাতে আমার কাজ হবে না, আমার কিসে আনতে হবে? সংখ্যা। যেহেতু এখানে সংখ্যা দিয়েছে মানে 378টি কয়েনগুলোর মোট সংখ্যা দিয়ে 378টি, তোমার কিসে আনতে হবে? সংখ্যার অনুপাত, তাই তো। সংখ্যার অনুপাত 13, মূল্য মানে কীগুলো? সব টাকা, এগুলো সব টাকা, ঠিক আছে। আচ্ছা বলো, 13 টাকা করতে হবে 1 টাকার কয়েন দিয়ে, তো কত টাকা কয়েন নামাতে হবে? 13টা কয়েন নামাতে হবে, তাই তো। 1 টাকার কয়েন 13টা সাজালে তবে 13 টাকা হবে। 50 পয়সার কয়েনে করতে হবে 11 টাকা। 50 পয়সার কয়েন 2টা দিলে তবে 1 টাকা হয়। 11 টাকা করতে গেলে কত করতে হবে? 11 × 2 মানে 22। আর এখানে 7 টাকা 25 পয়সার 1 টাকা করতে গেলে কত? 4টা 25 পয়সা দিতে হয়। তা 7 টাকা করতে গেলে নিশ্চয়ই 7 × 4 মানে 28, ঠিক আছে। 50 পয়সার সংখ্যা খুঁজেছিল, 50 পয়সার সংখ্যা খুঁজেছে মানে 50 পয়সাটাকে উপরে রাখবো, 22টা উপরে রাখবো 50 পয়সার ঘরে যেটা আছে, বাকি সব অনুপাতগুলোর যোগ। আর 378 যেটা মোট আছে সেটা দিয়ে গুণ। তাহলে 22/8 × 9 10, 13 1 63 গুণিত 378,
7 দিয়ে কাটো, 7 নং 63, 7 5 35, 2 7 4 28, 9 6 54, 6 12 1, 6 3 132, 132টি। তো 50 পয়সার মুদ্রার সংখ্যা খুঁজেছিল, তাই তো 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তো 132টি। আমি 9 অঙ্কটা করছি, বাকি অঙ্কগুলো পারবে। 9টা দেখাচ্ছে। কি বলছে? একটি ব্যাগে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা আছে। ব্যাগে মোট 35 টাকা থাকলে প্রতি ধরনের মুদ্রা কতগুলি আছে? আচ্ছা, কি বলছে? ব্যাগে কি আছে? 1 টাকা আছে, 50 পয়সা আছে, আর কি আছে? 25 পয়সা আছে। ঠিক আছে, কীরকম আছে বলছে এইখানে দেখো, কোনো অনুপাত কিন্তু দেওয়া নাই। কোনো অনুপাত দেওয়া আছে কি? কোনো অনুপাত দেওয়া নেই, শুধু বলছে 35 টাকা থাকবে আর সমসংখ্যক। সমসংখ্যক কথাটা আছে আর 35 টাকা কথাটা আছে, তাই তো? তাহলে সমসংখ্যক মানে প্রত্যেকটার অনুপাত সমান অনুপাতে থাকবে। যদি 1 টাকা আমি একটা নামাই, 50 পয়সা একটা নামাতে হবে, 25 পয়সাও কটা নামাতে হবে? একটা নামাতে হবে। আর কত টাকা আছে জানো? টাকা আছে 35 টাকা। 35 টাকা। আচ্ছা, সংখ্যা, ফার্স্ট আমার সংখ্যার অনুপাত। সংখ্যা কত? আমি ধরো 1 টাকা নামালাম, একটাই নামালাম, একটি। তাহলে 50 পয়সা কত নামাতে হবে? একটি। 25 পয়সা কত নামাতে হবে? একটি। ওটা না, 1 টাকাও একটি নামাতে হলে 50 পয়সাকে 1 টাকা নামাতে হবে, 25 পয়সাও একটা নামাতে হবে। যদি তাহলে ওইরকম হয়, সেইখানে মূল্যের অনুপাত কত হবে? যদি একটি 1 টাকা নামাই, তার মানে কত? 100 পয়সা নামাচ্ছি আমি, বা 1 টাকা নামাচ্ছি। ঠিক আছে, একটা 50 পয়সা নামালে কত পয়সা নামাচ্ছি? 50 পয়সা নামাচ্ছি। আর এটা 25 পয়সা নামাচ্ছি। 25 দিয়ে কাটো, 25 4 100, 25 2 50, 25 1 25। ঠিক আছে, মোট মূল্য আছে 35 টাকা। কোনটা খুঁজেছে? প্রতি ধরনের মুদ্রা কতগুলি আছে? প্রতি ধরনের মুদ্রা, তাহলে 1 টাকার মুদ্রা, 1 টাকার মূল্য লেখা। 1 টাকার মূল্যে কত আছে দেখো? 1 টাকার মূল্যে কত হবে? 1 টাকা কী আছে? 4 আছে। নিচে কী করবো? অনুপাতগুলো যোগ, আর যেটা মোট টাকা থাকবে সেটাকে গুণ। তাহলে 4 4 5 7 গুণিত কত? 35। 7 5 35, 5 6 20, 20 টাকা, তাই তো? 1 টাকার মূল্যে কত আছে? 20 টাকা। 1 টাকার মূল্য 20 টাকা করতে গেলে কটা 1 টাকা লাগবে? কটা 1 টাকা লাগবে? 20টি যদি 1 টাকা দিয়ে দিই, ঠিক আছে, তবেই তো 20 টাকা হয়ে যাবে, ওটা নাহলে। আর সমসংখ্যক বলেছিল, কি বলেছিল এটা? সমসংখ্যক। সমসংখ্যক বলেছিল না, বলে না? তো 20টা যদি 1 টাকা থাকে, 50 পয়সা কটা থাকবে? 20টা। 25 পয়সা কটা থাকবে? 20টা, তাই তো? তাহলে কত করে আছে? 20 টাকা করে আছে। বাকি অঙ্কগুলো চেষ্টা করবে, মনে হয় পেরে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা কিছু হবে না।